কি রে সচিন, আমরা তো এই কয়েক মাস কেস টেস্ট পাইতেছি না, আমাদের কি এখন কেউ চষে না? স্যার আমরা চষবা কেমনে? আমরা যার কেস সলভ করতাম যাই, আপনি তো তার বউ নিয়ে বাইকা যান। হেই বেটা, তুই বেশি কথা কস। কথা কলে পরের মাসে তোর বেতন কাটটা নিব। কি আর বেতন কাটটা রেখে দিবেন? এমনি তো 6 মাসের বেতন দেন না আপনি মিয়া। স্যার আপনার মনে কল আইছে, নেন। হ্যালো এসিপি স্যার, আমার বাড়িতে কে জানি শুয়ে রয়েছে, তার আমি অনেকক্ষণ ডাকছি তারপর উঠতেছে না। আরে বেটা, তারা লাথি দিয়ে উড়াই দে। স্যার বেটার তো হাত দুটা নাই আর গলা কাটা। আরে মাঙ্গির ফুট, এটা তো লাশ। সচিন, দয়া আর অভিজিতের কল লাগা। অভিজিৎ, তুই বুঝতেছো এখানে কি হয়েছে? কি হয়েছে স্যার? আরে বেটা, খুন হয়েছে। স্যার তার দূরে হাত নাই, তার মানে কি বুঝতেছেন? কি? তার হাত দূরে কাট চালাইছে। হ্যাঁ সালুকে, লাশের থেকে কি ফাইলা? স্যার লাস্টটাকে থেকে যা বুঝলাম ও ডায়াবেটিসে মারা গেছে। তাকে যদি 2 ঘন্টা আগে একটা নাফা এক্সট্রা খাওয়াই দেওয়া যেত তাহলে এতক্ষণে বেঁচে যেত। দয়া, অভিজিৎ, লাশের পাশ থেকে যা কিছু পাও সব নিয়ে ল্যাবে রাখো, আর যা বাকি কাজ থাকবে সব আমি করবো। স্যার আপনি আর কি করবেন, সব কাজ তো আমরাই করলাম। স্যার আমি একটু ওয়াশরুম থেকে আসি। দয়া, অভিজিৎ তো ইদানিং মোবাইল নিয়ে বাথরুমে যায়। স্যার আপনি জানেন না, এত এখন নতুন ইমুতে ফ্রিল্যান্সিং করে। কি? হ্যাঁ, তো নিজের নাম ইংরেজিতে নিজে লিখতে পারে না। আরে স্যার এটা সেই ইমো ফ্রিল্যান্সিং না, এটা অন্য ধরনের ইমো ফ্রিল্যান্সিং। জানোস অভিজিৎ, আমার একটা সবজি দোকান ছিল বেটা। এই সবজি দোকানে সবচেয়ে বেশি বেচা কিনে হইতো বেটা শশা, আর এখানে এই শশাই মানুষই কিনে খায় না বেটা। স্যার খাইবো কেমনে? রিদি আবার 1 মিনিট 53 সেকেন্ডের ভিডিও যে দেখছে সে তো আর সসে খাইতো। আরে স্যার বাদ দেন, এখন তো আমরা গাজরের ব্যবসা সবচেয়ে বেশি হবো। সালুকে স্যার, আপনি লাশের কাছ থেকে কি পাইলেন? দয়া, অভিজিৎ, আমি এই লাস্টে 3 দিন 3 রাত পরীক্ষা করে বুঝলাম যে এই লাস্টে খুন হয়েছে। আচ্ছা সালুকে স্যার, লাশের পকেট টকেট থেকে কিছু পান নাই? হ্যাঁ অভিজিৎ, আমি তো লাস্টের পাশ থেকে তেমন কিছু পাই নাই, কিন্তু তার পকেট থেকে আমি 40 টাকা পেয়েছি। এই নাও। এই নে দয়া, 40 টাকা একটা মধু নিয়ে আয়, যেই গরম পড়ছে। কি? সালুকে, অভিজিৎ, দয়া, তোমাদের কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমরা লাশের পকেটের টাকা নিয়ে তোমরা মজু কিনে খাইবা? আমি কি তোমাদের কম খাওয়াই? স্যার তাইলে 20 টাকা দেন, একটা মজু আনি, বাইরে যে গরম পড়ছে। এই টাকাটা আমার কাছে দে। এই নেন স্যার 40 টাকা। নে অভিজিৎ, এই 20 টাকা দিয়ে বিশাল সাইজের একটা মজু আনবি, যাতে আমরা সবাই মিলে ফ্যাট ভরে খাইতে পারি। যা। স্যার ওই 20 টাকা? ওই 20 টাকা আমি মসজিদে দিব। যা, তুই এই 20 টাকা দিয়ে মজু আন। যে জীবনে মসজিদেও যায় নাই সে নাকি আবার 20 টাকা মসজিদে দিবে? এই নেন স্যার, মজু আনছি। দেখ। আমার লোকের হাতে তোরা বরফুল খেতে পারবি। দয়া, অভিজিৎ, সালুকে, তোমরা কিছু বুঝতেছো? কেসটা তো সলভ হচ্ছে না, তার মানে কিছু না কিছু অবশ্যই আছে। আমার মাথায় বাল আছে, কেস সলভ করবেন কি? আমি তো মেয়ে মানুষের টিয়া গাইয়ে হারান না। তোর কি এত সত্য কথা বলতে বলছি? এই কেস যে সলভ হবে না আমি নিজেও জানি। লাশের পকেট থেকে যে 40 টাকা হয়েছ এটাও লাভ, আর যে মজুরি খাইছ এটাও লাভ। যা, তুই গিয়া ইমো ফ্রিল্যান্সিং কর, আর তুই গিয়া মলম বেচ। আচ্ছা ঠিক আছে স্যার। তোরা তো বেটা তোরার কাজ দিয়ে থাকবি, তোরার কাজ দিয়ে তোরা সংসার চলে দেবো, কিন্তু আমি কি খামু? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। স্যার আমরা এতদিন মানুষের হোগা মেরে ট্রেডি কামাইছেন, ওই ট্রেডি দিয়ে এখন একটা ছাপড়ি হেয়ার কাট সেলুন দেন, আর সেলুনে উদ্বোধন করবেন সব বউ ব্যবসায়ীদের নিয়ে। স্যার দেশের ভিতরে সেলুনের ব্যবসাটা ভালো চলতেছে, আপনি গিয়ে ওইটাই করেন, এটা প্রচুর লাভ আছে।
হ্যাঁ অভিজিৎ, এটাই করতে হবে, বুঝতেছি। দেশ এখন ভালোই চলতেছে, সেলুনের ব্যবসা আমি এটাই করবো।